ফজরের নামাজ না পড়লে কি ক্ষতি এবং পড়লে কি পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন। যারা ফজরের নামাজ ছেড়ে দেয় তাদের চাইতে কপাল পোড়া মানুষ পৃথিবীর আর কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যেই দিন ফজরের নামাজ ছেড়ে দিবেন ওই দিন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে সাথে সাথে 4টি গজব নেমে আসবে। এক নম্বর গজব হলো মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্ত বরকত উঠিয়ে নেবেন। আপনার রিজিকে কোনো বরকত থাকবে না। ওই দিন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি উপার্জন করে থাকেন, সেই টাকা কোনোভাবেই আপনি ধরে রাখতে পারবেন না। ওই টাকা কোনো না কোনোভাবে আপনার থেকে চলে যাবেই যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন ফজরের নামাজ ছেড়ে দিবেন না। যদি আপনার সম্পদকে হেফাজত করতে চান, সম্পদকে ধরে রাখতে চান, তাহলে ফজরের নামাজ নিয়মিত পড়া আপনার জন্য বাধ্যতামূলক। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 নম্বর গজব হলো আপনি যেই দিন ফজরের নামাজ ছেড়ে দিবেন মহান আল্লাহ তাআলা আপনার হায়াতকে সংকট করে দিবেন, হায়াতের বরকতকে উঠিয়ে নেবেন। যারা নিয়মিত ফজরের নামাজ ত্যাগ করে, ফজরের নামাজ ছেড়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা অতি দ্রুত মৃত্যু দেন, তাদের হায়াতকে কমিয়ে দেন। নাউযুবিল্লাহ। তারা হঠাৎ করেই মারা যায়। 3 নম্বর গজব হলো যারা ফজরের নামাজ ছেড়ে দেয় মহান আল্লাহ তাআলার খাতা থেকে তাদের নাম উঠে যায়, আল্লাহ তাআলার জিম্মায় তাদের নাম থাকে না। তারা দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে থাকবে। 4 নম্বর গজব হলো যারা ফজরের নামাজ ছেড়ে দিবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, জান্নাতকে হারাম করে দিবেন। সেই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যারা ফজরের নামাজ সঠিক নিয়মে আদায় করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিকে 4টি বিশেষ পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ তাআলার একটি খাতা আছে, রহমতের খাতা, বরকতের খাতা। ওই খাতার মধ্যে ওই ব্যক্তির নাম উঠে যায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। তাকে আল্লাহ তাআলা ওই দিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন। ফজরের নামাজের পরে ফেরেশতাগণ বান্দার রিজিককে বন্টন করে থাকেন। বান্দা ওই দিন কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, কি করবে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য রিজিককে নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ পড়েন আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তাদের উপর খুশি, এই জন্য তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বারাকা দান করেন। 3 নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন। ওই ব্যক্তির রিজিকের কোনো কষ্ট থাকবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর সর্বশেষ পুরস্কার হলো যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে এবং এশা পর্যন্ত যত নামাজ আছে তথা 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে আদায় করিবে, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। তার জন্য জান্নাত ওয়াজিব হবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে যতদিন আপনি বেঁচে থাকবেন ফজরের নামাজ কোনোদিন ছাড়বেন না। এই নামাজ ছেড়ে দিলে বান্দার জীবনের হায়াতের রিজিকের সমস্ত বরকত নষ্ট হয়ে যায়, সমস্ত বরকত উঠে যায়, তার উপরে সমস্ত ধরনের আযাব গজব নেমে আসে। আর যারা ফজরের নামাজ সঠিক নিয়মে আদায় করে মহান আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেন, আল্লাহ তাআলার জিম্মায় তার নাম উঠে যায়। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এবং এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। অল্প সময়ের ভিতরে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। যারা জীবনে কোনোদিন ফজরের নামাজ আদায় করেননি তারাও যদি আজকে
আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন, আপনি আজকে এখন থেকেই ফজরের নামাজ সঠিক নিয়মে আদায় করিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। যেই 2টি বিষয় লক্ষ্য না করিলে আপনার ওযু সহি হবে না, আপনার ওযু পরিপূর্ণ হবে না। আর এই 2টি বিষয় আমাদের সমাজের অধিকাংশ মানুষই জানে না। একটি বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই কিন্তু জানে না ওযুর পূর্বে যে ওযুর নিয়ত করিতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযুর নিয়ত কিভাবে করবেন? ওযুর নিয়ত এইভাবে করিবেন, আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে প্রথমে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন, অতঃপর ফজরের ফরজ নামাজ পড়িবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু ফজরের ফরজ নামাজ এবং সুন্নত নামাজ প্রায় সেম ভাবে পড়তে হয়, শুধু নিয়তটি ভিন্নভাবে করতে হয়, বাকি সমস্ত নিয়মগুলো একই রকম। এই জন্য আমি আপনাদেরকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হয় তা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আপনারা সেম ভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন এবং নিয়তটি কিভাবে করবেন তা আমি বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। আর সেই দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, তিনি ভয়ে কাঁপতে লাগলেন যে আমি কি এমন ভুল করে ফেললাম। এইভাবে তিনি ভাবতে লাগলেন আর ভয়ে কাঁপতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের মধ্যে যখন ওই দোয়াটি পাঠ করতেছিলে তখন ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। তবে যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করার চেষ্টা করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সূরাতুল আসর পাঠ করেছিলাম, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার থেকে ছোট এবং ওই সূরার পরবর্তী একটি সূরা পাঠ করছি। আর তার জন্য আমি সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি বেছে নিচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বি
রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করি, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সাথে সাথে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর 33 বার বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ 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 এবং 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অতঃপর একবার যে কোনো একটি দরুদ পাঠ করিবেন। চেষ্টা করিবেন দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার জন্য। যদি দরুদে ইব্রাহিম না পারেন কমপক্ষে এই ছোট্ট দরুদটি হলেও পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনি দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুইটি বাক্য বলার চেষ্টা করিবেন। যদি না পারেন বলতে হবে না, কোনো সমস্যা নেই। এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হাত তুলবেন অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত তুলবেন। হাত তোলা শেষ করে আপনি আপনার নিজের মতন করে নিজের ভাষায় দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে বলবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমার রিজিকে বরকত দান করুন এবং আমার হায়াতে বরকত দান করুন এবং আমাকে সকল প্রকার কল্যাণ দান করুন এবং সকল প্রকার অকল্যাণ এবং ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। দোয়া মোনাজাত শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি ফজরের নামাজ কিভাবে পড়তে হবে প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলবো ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত কিভাবে করবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত এইভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, এইভাবে নিয়ত করে অথবা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ শুরু করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করিবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।